শহরে যান্ত্রিকতা ছেড়ে একটু হলুদের ছোঁয়া পেতে কার না ভালো লাগে। সাভারের সিন্দুরে এলাকায় ৩ তরুণ উদ্যোক্তার গড়ে তোলা সূর্যমুখী বাগান এখন সাধারণ মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু। তেলের চাহিদা মেটানোর পাশাপাশি এই বাগান থেকে আসছে বাড়তি পর্যটন আয়। সহকর্মী দেওয়ানিমনের রিপোর্ট। চোখ জুড়ানো হলুদের সমারোহ, যেদিকে তাকানো যায় কেবলই সূর্যের দিকে মুখ করে থাকা রাশি রাশি সূর্যমুখী, তার মাঝে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সাভারের সিন্দুরিয়া এলাকার এই বাগানটি এখন কেবল চাষাবাদের জমিই নয়, হয়ে উঠেছে এক টুকরো পর্যটন কেন্দ্র। রাজধানীর কাছে এবং যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন এখানে ভিড় জমান শত শত প্রকৃতিপ্রেমী। জনপ্রতি ৩০ টাকার বিনিময়ে যে কেউ নিজেকে রাঙাতে পারছেন হলুদের চাদরে। দর্শনার্থীদের বাড়তি বিনোদনের জন্য উদ্যোক্তারা এখানে যুক্ত করেছেন শৈল্পিক ছোঁয়া, যাতে রয়েছে বাঁশের মাচা, ফটো ফ্রেম, দোলনা আর দৃষ্টিনন্দন ছনের কুঁড়োঘর। আমি এই ফার্স্ট টাইম আসছি, আমার খুবই ভালো লাগতেছে। এত মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। আমরা এসে অনেক আনন্দিত, বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও অনেক খুশি। এখানে ভরপুর হয়েছে মাশাআল্লাহ, এসে ভালো লাগছে অনেক। প্রকৃতির পরিবেশ দেখে খুব সুন্দর লাগতেছে, আর এত মানুষ দেখেও অনেক ভালো লাগছে যে আজকে এমন একটা দিনে এত মানুষ এসেছে এখানে। মোটামুটি সবকিছু মিলে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী ২ বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন এই কৃষি বিপ্লব। শুরুতে লক্ষ্য ছিল ভোজ্য তেলের চাহিদা মেটানো, কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ দেখে এটিকে একটি লাভজনক পর্যটন স্পটে রূপান্তরিত করেছেন তারা। এটা থেকে আমরা একটু তেল হয় আর কি, এটার জন্য করা মূলত। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে সূর্যমুখীতে বাংলাদেশের প্রকৃতিপ্রেমীরা অনেক আগ্রহী। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এখানে লোকজন আসতেছে, আমরা সেই ভেবে আর কি আমাদের এই উদ্যোগটা নেওয়া। টিকেটের মূল্য খুবই কম রেখেছি, পাশাপাশি আমরা লোকজনের সুবিধা করার জন্য বেশ কিছু দোলনা করে দিয়েছি, মাচা করে দিয়েছি, ভেতরে ওই পাশটা একটা ফটো ফ্রেম করে দিয়েছি। আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করছি আর কি মূলত। হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর সূর্যমুখী তেলের রয়েছে আরও নানা ঔষধি গুণ। একই জমিতে তেল উৎপাদন এবং পর্যটন থেকে আয়ের এই মডেল তরুণ প্রজন্মের জন্য হতে পারে এক নতুন দিশা। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার।